তাকে নিয়ে এখন চারদিকে আলোচনা। যখন যার সঙ্গেই কথা বলা হোক, প্রশ্নটা প্রায় একই, নাহিদ রানাকে কেমন দেখছেন? এই প্রশ্নের উত্তর একেকজন দেন এককভাবে। বেশিরভাগই কথা বলেন তার সম্ভাবনা আর ভবিষ্যৎ নিয়ে। তবে মুশফিকুর রহিমের দৃষ্টিটা একটু ভিন্ন। গতি, বাউন্স আর নিখুঁত লাইন লিঙ্কে মুগ্ধ সবাই। কিন্তু মুশফিককে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে নাহিদের নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানসিকতা। 2021 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাহিদের অভিষেক মুশফিকের দল রাজশাহীর হয়ে। গত 2 মৌসুম জাতীয় ক্রিকেট লিগে মুশফিক খেলছেন সিলেটের হয়ে। এর আগের রাজশাহীতে সতীর্থ হিসেবে কাছ থেকে দেখেছেন বলেই নাহিদের বর্তমান পারফরম্যান্সে খুব একটা অবাক হননি মুশফিক। কেন এই পেসার সবার চেয়ে আলাদা, তাও বোঝা যায় মুশফিকের কথায়। আমি জানতাম ও ভবিষ্যতে জাতীয় দলে খেলবে। তখন থেকেই শেখার আগ্রহ আর নিজেকে উন্নত করার মানসিকতা ওর মধ্যে দেখেছি, যা সাধারণত তরুণ খেলোয়াড়দের মধ্যে কম থাকে। অনেক তরুণই হয়তো নিজে থেকে কিছু জানতে চাইতে সংকোচ বোধ করে, কিন্তু ওকে আমি দেখেছি যে কখনো সংকোচ করত না। সিনিয়রদের কাছ থেকেও শেখার প্রবল আগ্রহ ছিল নাহিদের। যোগ করেন মুশফিক, সব সময় তাদের সিনিয়রদের কাছে যায়, ভাই আমি আরেকটু কি করলে ভালো হয়, বা এটা এখন করছি, লাইফস্টাইলটা কেমন হওয়া দরকার। এটা দেখে আমি খুব অবাক ও খুশি হয়েছি তখন। ওর যে গ্রোথটা হয়েছে, এটা দেখে আমি কখনোই অবাক হইনি। কারণ তখনই আমি বুঝতে পেরেছি ওর ইচ্ছাটা আছে। এখনও এত ভালো করার পরও নির্দিষ্ট ব্যাটসম্যানকে নিয়ে যেভাবে পরিকল্পনা করে বা ওর ওয়ার্ক এথিক্স নিয়ে, ওর খাওয়া দাওয়া নিয়ে, এটা খুব ভালো দিক। নাহিদ একা নন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পুরো পেস আক্রমণে আগের তুলনায় অনেক বেশি কার্যকর। একসময় স্পিন নির্ভর বাংলাদেশ ঘরের মাঠেও এখন পেসারদের কাছ থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স পাচ্ছে। মিরপুর টেস্টে প্রথমবারের মতো চতুর্থ ইনিংসে 5 উইকেট পেয়েছেন নাহিদ রানা। ওই টেস্টে ভালো করেছেন তাসকিন আহমেদও। গত কয়েক বছরের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির অন্যতম কারণও এই বোলিং ইউনিট।